বন্ধুরা, আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারা ইউরোপের অন্যান্য দেশ থেকে সুইডেনে মুভ করবেন। আমরা মূলত সুইডেনে আসতে চাই ইউরোপের অন্যান্য দেশ থেকে বেটার কিছু করার জন্য, বেশি ইনকামের আশায়, ভালো একটা লাইফ লিড করার জন্য। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইউরোপের অন্যান্য দেশে থাকি এবং ওই দেশের কাগজ আমাদের কাছে আছে, যেমন ইটালি থেকে সোজর্নো, অন্যান্য দেশের থেকে যে ওয়ার্ক পারমিটটা দিয়ে থাকে। তো ওটা নেওয়ার পরে আমরা চিন্তা করি যে আমরা হয়তো বা সুইডেনে যদি মুভ করি তাহলে ভালো কিছু ইনকামের আশায় ভালো একটা লাইফ লিড করা যাবে। এই উদ্দেশ্যে আমরা সুইডেন পাড়ি দিই। সুইডেন অবশ্যই একটা ভালো দেশ। সুইডেন অনেক সুন্দর একটা দেশ, শীত প্রধান দেশ। তবে সুইডেনের ইনকাম যে একেবারে খারাপ তা না। সুইডেনে ভালো ইনকাম করা যায়, এটা ঠিক। উচ্চ শিক্ষা, চিকিৎসা সব কিছুই পাওয়া যায়। তো আমাদের সুইডেনে আসার আগে সবচেয়ে প্রথমে যে জিনিসটার উপর আমাদের নজর দিতে হবে সেটা হলো যে আমাদের কাছে কী ধরনের ডকুমেন্ট আছে ইউরোপের। সেটা হলো যে যদি ইটালির কথা বলেন তাহলে ইটালির কার্তা সোজর্নো ইলিমিতাতা, যেটা লং টাইমের জন্য দেওয়া হয়, ওটা নিয়ে আপনি যদি, অথবা ইউরোপের অন্যান্য দেশের আপনি যেখানেই আছেন সেখানকার লং পারমিটটা আপনার কাছে যদি থাকে, তাহলে যদি আপনি সুইডেনে মুভ করতে চান তাহলে আপনার জন্য বেটার। কারণ এখানে নির্দিষ্ট টাইমের জন্য যেই সৌজন্যটা থাকে সেটা দিয়ে অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু করা যাবে না, আমি মনে করি। তারপরেও তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যখন আপনি আসবেন, সর্বপ্রথম আপনি আপনার বাসা ঠিক করে আসবেন। যেখানে আপনি থাকবেন তার সাথে কথা বলবেন, সে যে দেশই হোক না কেন, যার কাছ থেকে বাসা ভাড়া নিচ্ছেন, তার সাথে কথা বলবেন যে সে আগে আপনাকে বাসার অ্যাড্রেস ইউজ করতে দিবে কিনা। সে যদি আপনাকে আপনার বাসার অ্যাড্রেস ইউজ করতে দিতে পারে, সো বেটার। কারণ আপনাকে সুইডেনে ডকুমেন্ট করার জন্য একটা অ্যাড্রেস আপনার মাস্ট বি লাগবে, যেখানে আপনার চিঠিগুলো আসবে ইমিগ্রেশন মার্কেট থেকে অথবা ট্যাক্স অফিস থেকে, বিভিন্ন অফিস থেকে যে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করবে। সো সেক্ষেত্রে আপনার একটা অ্যাড্রেস খুবই জরুরি। তো এরপর আপনি সুইডেনে আসলেন। আসার পরে যে বাসা আপনি ঠিক করেছেন সে বাসায় উঠলেন। ওঠার পরে এবার আমাদের মূল যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে যে আমরা একটা কাজ খোঁজার জন্য কাজ করব এবং সুইডেনের পাশাপাশি ডকুমেন্টগুলো ঠিক করব। এই চিন্তাগুলো আমরা করি। এই চিন্তাগুলো করা আসলেও ঠিক। তো কাজ খোঁজার পরে আপনি একটা কাজ পেলেন, মনে করেন যে একটা রেস্টুরেন্ট সেক্টরে কাজ পেলেন। তো ডকুমেন্টের প্রথম যে ধাপটা হবে সেটা হলো যে আপনাকে যে কন্ট্রাক্টটা দিবে, যে কন্ট্রাক্টটা আপনি পাবেন, সেই কন্ট্রাক্টটা দিয়ে আপনি ইমিগ্রেশন মার্কেটে আপনার সমস্ত ফর্ম ফিল আপ করে আপনি কাগজের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তার জন্য আপনাকে ইমিগ্রেশন মার্কেট থেকে আপনাকে ফর্ম নিতে হবে। ফর্মটা নেওয়ার পরে সেই ফর্মটা পূরণ করতে হবে। যা যা প্রশ্ন সেই ফর্মে করা আছে তার উত্তর দিতে হবে। আপনার ছবি, আপনার প্রিভিয়াস যে দেশে ইউরোপে ছিলেন সেখানকার গ্রিন কার্ডের ফটোকপি এবং কাজের কন্ট্রাক্টের ফটোকপি সব কিছুই আপনাকে সাবমিট করতে হবে। এরপর 6 এবং 7 উইকের ভিতরে যখন আপনি আপনার কন্ডিশনাল নাম্বারটা পেয়ে যাবেন, ওটা দিয়ে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেখানে আপনার স্যালারিগুলো যা জমা হবে, স্যালারিগুলো যাবে। কারণ আপনার কাগজ, যে সময় ইমিগ্রেশন আপনার কাগজের উপর কাজ করবে, তখন তারা আপনার বুস্তা পাগা লাইক স্যালারি স্লিপ এবং ব্যাংকের স্ট্যাটাস, লাইক আপনার ব্যাংকে যে কী পরিমাণ টাকা জমা হয়েছে, অথবা এই স্যালারি স্লিপগুলো অনুযায়ী আপনার ব্যাংকে সেই পরিমাণ টাকা যাচ্ছে কি না, সব কিছুই ইমিগ্রেশন অফিস কন্ট্রোল করবে। তো আপনি যখন একটা কন্ডিশন নাম্বারটা পেয়ে যাবেন, তখন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, এটা আপনার নিজের জন্য। তো এরপরে আপনি কাজের পাশাপাশি আপনার কাছে চিঠি পাঠাবে ইমিগ্রেশন অফিস যে আপনার কাজের যে স্লিপগুলো, স্যালারি স্লিপ, সেগুলো আমাদেরকে দেন। আবার আপনার ব্যাংকের স্যালারি স্ট্যাটাস, আপনাকে যে পরিমাণ
লোন স্যালারি স্লিপগুলো দিয়েছেন সেই অনুযায়ী আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা সেটার একটা স্ট্যাটাস আপনি ব্যাংকে গেলেই সহজেই নিতে পারবেন। সেগুলো আপনাকে সব কিছুই ইমিগ্রেশন অফিসে সাবমিট করতে হবে চিঠির মাধ্যমে, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 3 পরেই আপনি ইমিগ্রেশনকে প্রশ্ন করতে পারবেন যে আমার কাগজটার অবস্থা কী বা কতদূর কাজ হয়েছে। 3 মাসের আগে আপনি এই প্রশ্নটা তাদেরকে করতে পারবেন না। 3 মাস যখন ওভার হবে তখন আপনি করতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় 3 থেকে 6 মাসের ভিতরে আপনার কাগজ হয়ে যাওয়ার কথা। কাগজ পাওয়ার পরেও আরও কিছু কাজ আছে যেটা আমি আমার আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করব। ধন্যবাদ।